আসসালামু আলাইকুম। তাবিজের কথা বলে ধর্ষণ চেষ্টা। দেখুন, যুগে যুগে লাল সালু এসেছে, যুগে যুগে ধর্মের নামে মানুষকে পথভ্রষ্ট করার মতো কাজ হয়েছে। যুগে যুগে লেবাসদারি এই সকল মৌলভী, এ সকল মোল্লা এই সমাজকে ধ্বংস করেছে। মনে রাখতে হবে ইসলামের নামে এই সমাজকে যত বেশি ধ্বংস করা হয়েছে পৃথিবীতে আর কোনো কিছুর নামে এই সমাজকে ধ্বংস করা হয়নি। যেই দেশে বা যেই পরিবেশে যেই ধর্ম বা যেই আপনার মতবাদের প্রকাশ পেয়েছে, যেই মতবাদ যত বেশি আপনার প্রচলিত হয়েছে, প্রচার হয়েছে, সেই মতবাদ দ্বারাই কিন্তু মানুষ তত বেশি নিষ্পেষিত হয়েছে। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, তাই এই দেশে কিন্তু ইসলামের নামেই আপনাকে প্রতারিত করা হবে। আপনি একটু কিছু হলেই শুধুমাত্র হুজুরদের কাছে গিয়ে তাবিজ চান কেন? আপনার সমস্যা কি বলেন তো, প্রিয় বোন? আপনি তো ধর্ষিতা হবেনই। কারণ আপনি একটু কিছু হলেই হুজুরের কাছে গিয়ে তাবিজ চান, হুজুরের কাছে গিয়ে নিজের সব দুঃখ কষ্ট নো, আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে সর্বপ্রথম। হুজুর কিচ্ছু করতে পারবে না। হুজুরের কাছে আল্লাহ পাক কোনো ক্ষমতা দেয়নি। আর বাংলাদেশের 80% হুজুর হচ্ছে মূর্খ। ওদের কাছে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই। যদি তারা এমনকি দাওরা পাস, কামিল পাস করেও থাকে তারপর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তাদের কাছে তেমন কোনো নলেজ থাকে না। ঠিক আছে? তারা শুধুমাত্র ক্লাস বাই ক্লাস পড়ে যায় বা কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে উত্তীর্ণ হয়ে তারা হচ্ছে আপনার সেই যেই একটা আপনার স্তর থাকে যেমন দাওরা পাস বা কামিল পাস সেই পাসটা করে যেন সমাজে সে বলতে পারে আমি দাওরা পাস, আমি কামিল পাস। এর বেশি আর তার কাছে কোনো কিছু থাকে না। তাই এই হুজুরদেরকে বিশ্বাস করা বন্ধ করুন। ইসলামকে বিশ্বাস করা নয়। ইসলামের উপর ভরসা রাখুন, হুজুরদেরকে বিশ্বাস করা বন্ধ করুন। তাহলেই এই ধরনের তথাকথিত যেই ঘটনাগুলো আছে, এই ধরনের যেই ঘটনাগুলো আছে, এগুলো অনেকটাই সমাজ থেকে বন্ধ হবে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।